পুলিশের সাথে তো আমরা সহযোগিতা করবোই। পুলিশও আমরা বলেছিল যে রুট, ওই রুটে পুজো আছে, তাই আমরা রুট পরিবর্তন করেছি। এই রুটে কোনো পুজো নেই। সেন্ট্রাল এই আড়াইওর গেট থেকে, মানে মেডিকেল কলেজের গেট থেকে ধর্মতলা আমাদের অবস্থান স্থল অব্দি কোথাও কোনো পুজো নেই। আর পুলিশ বলেছিল যে ট্রাফিক ডিস্টার্ব করলে অসুবিধা হতে পারে। আমরা বলেছিলাম এই রাস্তায় ট্রাফিক গাড়িও চলবে, আমাদের মিছিলও চলবে এক পাশ দিয়ে, যাতে ট্রাফিক কোনো সমস্যা হয় না। আপনারা দেখছেন যে ট্রাফিকও চলছে, আর আমাদের গাড়ি হচ্ছে যে এই এক পাশ দিয়ে আমাদের মিছিল চলছে। ফলে হচ্ছে যে পুলিশের মৌখিক অনুমতি মিলেছে, তার ভিত্তিতেই আমরা মিছিল শুরু করেছি। জুনিয়র ডাক্তারকে পদাঘাত দিয়ে তারপর শুরু করেছে, আপনারা জানেন। তারপরে তাদের খাদ ঢুকতে দেবে না, বাইরে টয়লেট ঢুকতে দেবে না, আজকে সকালে জলও আটকে দিয়েছে। এই ধরনের প্রচুর পুলিশ প্রশাসন হচ্ছে বাংলার মানুষ দেখতে চায় না, এবং পুলিশের নিচের তলার কর্মীরাও আমাদের এসে বলে যাচ্ছেন তারা চাইছেন না এরকম অসহযোগিতা করতে, উপরতলার নির্দেশে তাদের করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ এই যে থ্রেট কালচার, সেটা পুলিশ দপ্তরেই সবচেয়ে বেশি আছে, এটা বলে যাচ্ছে। কিন্তু সংগঠন আমরা বলছি সঠিক তদন্ত করতে সঠিকভাবে, এবং হচ্ছে যে তারা যত দ্রুততার সঙ্গে হচ্ছে যে সম্ভব তারা হচ্ছে চার্জশিট জমা দেবে, ফাইনাল রিপোর্ট জমা দেবে, সেটাই আমরা চাইছি। এই যে একজনের নামে যে চাষি জমা দেয় সঞ্জয় রায়, এইটা একজনের, আমি চার্জশিটে কপি রেখেছেন? আমি তো দেখিনি, কেউই দেখেনি, আপনিও দেখেনি। ফলে এগুলো শোনা কথা, অনুমান উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করবো না। এই যে গণ ইস্তফা দিয়েছে 50 জন রাজি করে। হ্যাঁ, গণইস্তফা দিয়েছেন। এই 55 জনটা 550 জন হতে পারে, কালকে পড়ছি 5,500 হতে পারে, কিন্তু তাতে সরকারের টনক নড়বে বলে মনে হয় না। সরকার অসংবেদনশীল, এবং সরকার চায় না সরকারি হাসপাতালগুলো ভালোভাবে চলুক। সরকার হয়তো 7 দিনের ডাক্তারি কোর্স করিয়ে সিভিক ডাক্তার দিয়ে হাসপাতালগুলো চালানোর পরিকল্পনা করছে। গতকালকে একটা নবান্নে সাংবাদিক সম্মেলন করেছিল স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব, যে সিসিটিভি 90% বসানো হয়েছে, বায়োমেট্রিক নভেম্বর হবে, এই বিষয়টা বলবেন? এটা প্রশাসনিক কাজ। 14 অক্টোবর সুপ্রিম কোর্টকে রিসোর্ট দিতে হবে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে। ফলে তারই কাজ চলছে, এই বেশি কিছু বলবো।